তাপস প্রয়োগ মশাই এবং আমরা এক গুরুর সতীর্থ স্যারের আমরা যারা শিশু সবাইকে যথাস্থানে শ্রদ্ধা শুভেচ্ছা শুভ। স্যারের আমি খুব স্নেহধন্য ছিলাম, এই জন্য আরো বিশেষ করে বলি স্যারের ছোট ছেলে মনোজিৎ বুবু বুবু আমার বাল্যবন্ধু এবং সহপাঠী এবং বাপিও বাল্যবন্ধু অভিজিৎ, এবং আমরা একই পাড়ার বাসিন্দা। স্যার গোয়ালা পাড়ায় থাকতেন, আমরা ওই পাড়াতে খেলাধুলা এবং মারপিট মানে বাপিবাবুর সাথে এবং স্যারের বাড়িতে যাওয়া আমাদের অবাধ প্রবেশ ছিল, যেটা মা স্যারের সহধর্মিনী কাছে আমাদের অনেক আবদার থাকতো। তো ছোট্টবেলা থেকে স্যারকে দেখেছি, অনেকে অনেক কিছু বলেছেন। স্যারের প্রজ্ঞা, স্যারের ব্যক্তিত্ব, স্যারের অনাড়ম্বর সরল সাদাসিধে জীবন। আমি অন্য দিকটা একটু আলোকপাত করার চেষ্টা করছি খুব সংক্ষেপে। তাপস বলছিলেন আমাদের স্যার তাপস বাবু যে স্যারের যা পাণ্ডিত্য ব্যক্তিত্ব, তিনি অ্যাকচুয়ালি কলকাতার মতো শহরে থাকতে পারতেন অনায়াসে, অনেক বিলাসবহুল জীবনযাপন করতেন, কিন্তু এই এলাকাটাকে বেছে নিলেন কেন? প্রথমে খবরদার হাই স্কুলে এসেছিলেন, তারপর আমাদের এলাকায় প্রধান শিক্ষক হলেন। যখন বড় হলাম ধীরে ধীরে দেখলাম আমি একটু সাহিত্য সংস্কৃতি দেখে আমার বরাবরই ছোট। স্যারের কি অসীম সাংস্কৃতিক এবং শিক্ষা জগতে এবং সাহিত্য জগতে স্যারের আকর্ষণ। আমরা স্যারকে পেয়েছি ক্লাস 5 থেকে 11-12 পর্যন্ত পেয়েছি, তারপরে আমরা চলে এলাম স্কুল ছেড়ে। কিন্তু স্যার এই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এই লাইব্রেরিতে পঞ্চানন রায় সংগ্রহশালা, তারপরে এই সৃজন কলা মন্দির, প্রত্যয় সাহিত্য গোষ্ঠী সহ এই এলাকার বিভিন্ন স্কুলে সভাপতি ছিলেন। শুধু রাজনগর ইউনিয়ন হাই স্কুল নয়, এই এলাকার সমস্ত শিক্ষামূলক, সাংস্কৃতিকমূলক, সামাজিক কাজকর্মে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। যদিও তার শারীরিক অক্ষমতা ছিল, স্যার বলেছিলেন একান্তে আমরা যেতাম, আমি নিখিলেশ তাপসদা স্যারের সঙ্গে মাঝে মাঝে গল্প করতে। প্রশ্ন করে বলি, স্যার বলতেন যে তোরা আলোচনা সভা কর, মাঝে মাঝে সাহিত্য নিয়ে সংস্কৃতি নিয়ে আলোচনা সভা কর, তোরা সমৃদ্ধ করি। এই করতে করতে স্যারের আরো সান্নিধ্য গেলাম এবং সেই থেকে কিন্তু আমাদের একটা সাহিত্য গোষ্ঠী তৈরি হলো, প্রত্যয় সাহিত্য গোষ্ঠী। এবং দেয়াল পত্রিকা আমাদের রাজনগর প্রতীক্ষালয় চলত, সেই দেয়াল পত্রিকার প্রত্যয় গোষ্ঠী। আবার আমাদের এই লাইব্রেরিতে মাসিক প্রত্যয় সাহিত্য গোষ্ঠী। আবার আমরা আলোচনা সভা করছি স্যারের কথা মাথায় রেখে। তো স্যার একটা চোখ অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেল যখন তিনি পড়তেন ল্যাবরেটরিতে, যখন তিনি পরীক্ষা নিরীক্ষা করছেন কেমিস্ট্রি ল্যাবে, ওই অ্যাসিড পড়ে গিয়ে স্যার একদম চোখ নষ্ট হয়ে গেল। স্যার বলেছেন তার ব্যাপারে। আর অমর্ত্য সেন তো তার আগের ব্যাচ ছিলেন, বা 2 বছর আগের ব্যাচ ছিলেন। এবং সত্যি যখন অমর্ত্য সেন নোবেল পেলেন, তার কি আনন্দ, প্রেসিডেন্সি ছাত্র হিসেবে তার 2 বছর আগেকার তার ছাত্র হিসেবে। এবং রবীন্দ্রনাথ আর বিবেকানন্দের প্রতি যে অসীম তার শ্রদ্ধা, তিনি একটা সভায় বলেছিলেন বিবেকানন্দ বিশ্বের বিস্ময়। এই 3টি শব্দ আমার কাছে এখন অনুরণ করে। বিবেকানন্দ বিশ্বের বিস্ময়, ওয়ার্ল্ড ফিগার। রবীন্দ্রনাথ ঠাকুর অলসো ওয়ার্ল্ড পোয়েট। তো স্যারের প্রজ্ঞা থেকে, স্যারের পাণ্ডিত্য থেকে
এই যে স্যারের শিক্ষার তাদের চেতনার বিস্তার আমাদের মধ্যে করে গেছে, এটা আপনার স্যারের কাছে আজীবন ঋণী। আমার খুব কষ্ট হয়, কেউ বলে, আজকে একজন বলছিল, আপনি অন্যভাবে নেবেন না, সরকারি সংস্থা থেকে বলি স্যারের প্রতি স্যার ক্ষমা করবেন। কেউ বলেন সনাতন কি করেছেন সামাজিক কাজ আছে, আমি হাত জোর করতে রাখি বলি, স্যার যা চেতনার আলো, শিক্ষার আলো, এবং তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন তার শারীরিক অক্ষমতা এবং তার কষ্ট, এটা কম পাওয়া নয় আমাদের কাছে। কেউ 2,000 টাকা 10,000 টাকা দিল অষ্টম প্রহরে বা অমুক কাজ করে, সেটাই বড় কথা। যে শিক্ষা, এই চেতনা, চেতনার বিপ্লব, বিপ্লবের মুক্তি, এই যে একটা অসম্ভব কথা। স্যার আজকে আমরা স্মরণ সভা করছি, স্যারকে নিয়ে আমরা গ্রন্থ প্রকাশ করছি, এটা স্যারের আলোয় আলোকিত হয়ে we are now enlightened by him, by this personality. ধন্যবাদ সবাইকে, এবং সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। সবাই ভালো থাকুন। আর আমার কথা শেষ করব স্যারেরই একটি কবিতা দিয়ে। স্যার এই কবিতাটা লিখেছিলেন, কবিতাটির নাম ছোট একটি কবিতা, প্রবীণ বনে আজকের পুজো। পুজো এসেছে যেমন আসি বছর বছর, সংখ্যা বেড়েছে জৌলুস, প্রতিমা হয়েছে পুতুল, শোকেশের শোভা, পরিণত মন সইতে পারে না, ছেলে খেলা ভেবে বিষণ্ণ হয়। উৎসবে স্নান দেবী আরাধনা, শরৎ ঋতুর শুভ্র সুচিতা, আনন্দ হবে কিসে, ভারত আত্মার মর্ম বার্তা, বিদ্ধ হতে চিত্ত বড়, আজ বুঝি ব্যাংকের শিকার, আর্য প্রজ্ঞা ক্লিষ্ট বেদনায়, পুজো তাই আর দেখতে চায় না, দেখলে মন খারাপ হয়ে যায়। ইতিহাস কোন পথে, উত্তর হাত হয়ে গেল। নমস্কার।